ক্রিকেট ক্রিকেট এমন একটি খেলা, বলার ব্যাটসম্যানের সাথে সাথে মাঠের মধ্যে যে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন্সির কথা যখন চলে আসে তখন বাংলার মাশরাফি থেকে শুরু করে সর্বকালের সেরা ক্যাপ্টেন MS ধোনির কথা চলে আসে। একটা ম্যাচ জেতার জন্য ক্যাপ্টেনের অবদান অপরিসীম। কখন কাকে কোথায় ব্যবহার করতে হবে, কার কি করতে হবে, এটা ক্যাপ্টেনের ডিসিশন নেই। ক্যাপ্টেনের একটি ভুল সিদ্ধান্তে একটা ম্যাচ হেরে যায়, তার একটি ভালো ডিসিশনের কারণে আবার হারা ম্যাচও জিতে যায়। হ্যালো ক্রিকেট পায় না, আজকে আমরা দেখতে চলেছি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এবং বুদ্ধিমান 5 জন ক্যাপ্টেনকে। নাম্বার 5 এ রয়েছেন ইয়াং মর্গান। তার গুরুত্ব কতটা সেটা ইংল্যান্ড খুব ভালো করে বুঝতে পেরেছে। 2015 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের হারার পর তাদের রেপুটেশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ইয়াং মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড এমন ভাবে কামব্যাক করে যা দেখার মতোই ছিল। 2019 সালে সবাইকে চমকে দিয়ে ইয়াং মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ইয়াং মর্গান সবসময় মাঠের মধ্যে তাকে কুল থাকতে দেখা যায়, ঠান্ডা মাথায় থেকে সব সিদ্ধান্ত নেয় এবং সেই সময় তার প্রত্যেকটা ডিসিশনে ছিল অসাধারণ। ইয়ং মর্গান সেই সময় ইংল্যান্ড দলকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে, 300-400 রান চেস করা তাদের কাছে কোনো বিষয়ই না। মাঠ এবং ড্রেসিং রুমে ইয়ং মর্গানের নেতৃত্ব যে কতটা গুরুত্ব ছিল তাদের পারফরমেন্সই বলে দেয়। নাম্বার 4 এ রয়েছে মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার ক্রিকেটের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন বলা হয় এই মাহেলা জয়বর্ধনেকে। তাকে শ্রেষ্ঠ সাকসেসফুল ক্যাপ্টেনের সাথে সাথে ম্যান অফ পেশার সিচুয়েশনও বলা হয় এই মাহেলা জয়বর্ধনাকে। মাহেলা 2007 থেকে 2013 পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছে। 2009-2011 শ্রীলঙ্কার দলকে ফাইনালে নিয়ে যায় মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনের নেতৃত্বে এত সফলতা পেয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট। নাম্বার 3 তে রয়েছেন কেন উইলিয়ামসন। তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বকালের সেরা এবং সফলতম ক্যাপ্টেন। উইলিয়ামসনের ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড ক্রিকেটকে নতুন এক মাত্রা দিয়েছে। 2016 থেকে 2024 নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন্সি করে যাচ্ছে এখন পর্যন্ত কেন উইলিয়ামসনের মাঝে মনে হয় ক্যাপ্টেন্সির সকল গুণাবলী রয়েছেন। মাঠের মধ্যে কিভাবে ঠান্ডা থাকা যায়, কিভাবে ধৈর্যশীল হওয়া যায় তার মাঝেই দেখা যায়। মাঠের মধ্যে কখনোই তাকে রাগ করতে দেখিনি। কিভাবে লিডারশিপ ক্যাপ্টেন্সি করতে হয় তার কাছ থেকে শিখতে হবে নতুনদের। তার লিডারশিপে 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ এবং 2021 টি20 বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান এই ক্যাপ্টেন। লাক ফেভার না করার কারণে সে সময় হেরে যায় নিউজিল্যান্ড দল। তারপরও 2021 কেন উইলিয়ামসন টেস্ট চ্যাম্পিয়নশিপ এনে দেয়। নাম্বার 2 এ রয়েছেন ইমরান খান। পাকিস্তানের সবচেয়ে সফলতম ক্যাপ্টেন বলা হয় যাকে। বোলিং ব্যাটিং ক্যাপ্টেন্সি অসাধারণ একজন অলরাউন্ডার ছিলেন তিনি। ইমরান খান পাকিস্তান দলকে এতটাই শক্তিশালী করে দিয়েছিলেন যে 1992 বিশ্বকাপে সবাইকে তাক লাগে পাকিস্তান বিশ্বকাপ জিতে নেয়। ইমরান খান পাকিস্তানের হয়ে দীর্ঘ 21 বছর ক্রিকেট খেলেছেন। ইমরান খান পাকিস্তানের ক্যাপ্টেন্সি থেকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেটে এমন একজন ভালো মানের একজন ক্যাপ্টেন কোনো সময় আসেনি পাকিস্তান ক্রিকেটে। তাই তো বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং রিজওয়ান থাকার পরও নেতৃত্বের কারণে পাকিস্তান ক্রিকেট অনেক পিছিয়ে পড়ছে। ক্রিকেট মাঠে একজন ভালো মানের ক্যাপ্টেন যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট। নাম্বার 1 পজিশনে যে রয়েছেন তাকে নিয়ে বলতে হবে না। নাম্বার 1 পজিশনে কে আছে আপনারা হয়তো জেনেই গিয়েছেন, MS ধোনি। তিনি ছিলেন সর্বকালের সেরা এবং ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে সফলতম ক্যাপ্টেন। ক্রিকেট মাঠে তার প্রত্যেকটা ডিসিশন এবং ক্যাপ্টেন্সি পুরাই অসাধারণ ছিল। MS ধোনি প্রত্যেকটা ডিসিশন নিতেন, প্রত্যেকটা ম্যাচ পরিচালনা করতেন খুব ঠান্ডা মাথায়। তাই তো তাকে বলা হয় ক্রিকেট হিস্টোরির ক্যাপ্টেন কুল। কেন তাকে ক্যাপ্টেন কুল বলা হয়? মাঠ কিংবা মাঠের বাইরে তিনি অসাধারণ। IPL থেকে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যেকটা ম্যাচে তাকে মাস্টার মাইন্ড রূপে দেখা যায়। MS ধোনি 2007 থেকে 2017 পর্যন্ত ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করেছেন। এই সময় ইন্ডিয়াকে নিয়ে গিয়েছেন অন্য এক মাত্রায়। মহেন্দ্র সিং ধোনির সফলতা 2007 সালে টি20 বিশ্বকাপ জিতেন। 2011 সাল আনবিটেন হয়ে 2011 ওয়ানডে বিশ্বকাপও জিতে নেন মহেন্দ্র সিং ধোনি এবং 2013 সালে ইংল্যান্ডের মাঠে চ্যাম্পিয়ন ট্রফিও জিতেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি ওয়ানডে টি20 এবং চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছিলেন এবং ক্যাপ্টেন কুল MS ধোনি IPL এ চেন্নাইকে 5টা শিরোপা জিতিয়েছিলেন। তাই তো বলাই হয় সর্বকালের সেরা এবং সফলতম ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। প্রিয় ক্রিকেট পোলাপাইন, আপনার প্রিয় ক্যাপ্টেনকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, পিচ।